দর্শক, এই পর্যায়ে আমরা আরেকটি উঠান বৈঠকে অংশ নিব। আমাদের এই পর্যায়ের উঠান বৈঠকে আমরা চলে যাব কুমিল্লায়। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই উঠান বৈঠকে যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে একটু জানতে চাই। এর আগে আমরা ময়মনসিংহে ছিলাম, তারা তাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা বলেছে। কুমিল্লা নিয়ে গত কয়েকদিন ধরে একটি আলোচনা আছে, কুমিল্লা বিভাগ হবে কি হবে না এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, কুমিল্লার মানুষের মধ্যে নানা ধরনের কথা আছে। এই বিষয়টাও একটু আলোচনায় আনবেন। পাশাপাশি এই যে ভোটের যে উঠান বৈঠকগুলো হচ্ছে, এই উঠান বৈঠকগুলোতে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে তাদের কাছে যাচ্ছে এবং প্রার্থীদের কাছে তারা তাদের সমস্যাগুলো কতটুকু তুলে ধরতে পারছে? খালেদ। বেলায়েত, কুমিল্লার দিদার এলাকা থেকে আমি সংযুক্ত হয়েছি। এখানে দিদার এলাকার কিছু মানুষজন, ব্যবসায়ী, প্রবাসী এবং স্থানীয় মানুষজনরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, আমরা প্রতিদিনই দেখছি যে প্রার্থীরা যারা নির্বাচন করবেন তারা কিন্তু নানা প্রতিশ্রুতি নিয়ে তাদের ভোটারদের কাছে আসছেন। যে এই দৃশ্যটি নিয়ে তাদের মধ্যে আসলে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এবং ভোটের ভাবনাগুলো আমরা তাদের কাছ থেকে শুনবো। তো শুরুতে আমরা কথা বলছি যে এখানকার যে দিদার সমবায় সমিতির যিনি সভাপতি জিএম নোমান, নির্বাচনে আবহ কেমন দেখছেন এবং প্রার্থীরা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে কেমন? হ্যাঁ, মাশাল্লাহ, নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। আমরা তো আগে ভোট দিতে পারবো কিনা আগে ছিলাম না, কিন্তু এখন দেখছি যে নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা নিয়েছেন, প্রশাসন, আমাদের কাছে বিভিন্ন প্রার্থীরা এসে অনেক যোগাযোগ করতেছে। তো আমরা সর্বোপরি দেখছি যে নির্বাচনের ভালো পরিবেশ এবং আমার এলাকার, বিশেষ করে আমার এলাকায় যারা আছেন সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, যে কখন দিনক্ষণ ঠিক হবে, কখন তার পছন্দের প্রার্থীকে সে বেছে নিতে পারবে, এই জন্য উদ্গ্রীব। সর্বোপরি অবস্থায় আগের সময় যে একটা ভয়ভীতি ছিল যে নির্বাচন তো হয় না, রাতেই ভোট বাক্স ভর্তি হয়ে যায়, এই সংস্কৃতি থেকে অন্তত এই সরকার এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। আমরা আস্থা রেখেছি এই সরকার। ধন্যবাদ। তারা ভয়ের সংস্কৃতি থেকে ফিরে আসছেন, সেই প্রত্যাশা করছেন। কুমিল্লার ভোটাররা কিন্তু প্রার্থীদের কাছে অনেক রকম প্রত্যাশা করেন। বেশ কয়েকদিন যাবৎ কুমিল্লা বিভাগের দাবিটা বেশ জোরালো হচ্ছে একদম প্রান্তিক মানুষদের কাছে। আগামী দিনে যারা নির্বাচিত হচ্ছেন তাদের কাছে এই বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যাশা? কুমিল্লা বিভাগের দাবি, এটা আমাদের কুমিল্লার সর্বস্তরের জনতার দাবি। বর্তমানে যারা প্রার্থী আছেন তারা আমাদের কাছে আসতেছেন, ভোটের জন্য বলতেছেন, সামনে প্রার্থী হবেন। আমরা খুব উৎসাহিত যে আগে আসলে প্রার্থীরা খুব একটা ভোটারদের ধার কাছে আসতো না গত 2-3টা নির্বাচনে, এবং মানুষ অনেকেই গত 2-3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, এবং নতুন প্রজন্মের যারা ভোটার আছে তারাও খুব উৎসাহিত সামনের দিকে ভোট দেওয়ার জন্য। তারা নির্বাচিত হলে আমরা অবশ্যই দাবি রাখবো যে কুমিল্লা বিভাগ যেহেতু আমাদের অচিরেই বাস্তবায়ন হয়, কারণ এটা দীর্ঘদিনের দাবি, এটা নতুন দাবি নয়। কুমিল্লা বিভাগ হলে এলাকার উন্নয়ন হবে, এটা মানুষ আশা করে। ধন্যবাদ। তিনি বলছেন যে কুমিল্লা বিভাগ এই এলাকার গণমানুষের দীর্ঘদিনের দাবি। আমরা একজন প্রবাসীর সাথে কথা বলতে চাই। প্রবাসীরা এবছর ভোট দিতে পারবেন, একটি আশার জায়গা নিয়ে খবর, সেটি আপনারা কিভাবে? আসসালামু আলাইকুম, আমি একদম প্রবাসী, বাংলাদেশে আসছি, ছুটিতে আসছি। আমরা ছুটিতে আসার পরে দেখলাম দেশে আগে যেরকম বিগত 15-16 বছর মানুষে ভোট দিতে পারে নাই বা যায় না, একটা আতঙ্ক বা মারামারি এরকম ছিল। এখনকে এটা নাই, সবাই শুনছি না সেটা সুষ্ঠু ভোট হবে এই সরকারের মাধ্যমে। আমি একজন প্রবাসী হিসাবে 15-16 বছর ভোট দিতে পারি নাই, তা আমিও একজন ভোট দিতে পারি, সে আমিও একটু আশাবাদী, বা প্রবাসী যারা আছে সবাই যাতে ভোট দিতে পারে, এটাই আমি চাই, আর কিছু না। ভোটের দিন আসলে নানা রকম শঙ্কা তৈরি হয়, ভোট কেন্দ্রের বাইরেও বিশৃঙ্খলাগুলো আমরা অতীতে দেখেছি, ভোটারদের মধ্যে ভয় ভীতি ছড়ানো হয়। আগামী নির্বাচনে ভোটারদের এই ভীতিগুলা দূর হবে কিনা, কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আমরা এই বিষয়ে সরকারের কাছে প্রত্যাশা করি যে আশা করি আগামী নির্বাচন খুবই সুষ্ঠু হবে, কারণ মানুষের মধ্যে যে একটা নির্বাচনের ভূমিকা দেখা যাচ্ছে বা উৎস দেখা যাচ্ছে, আনন্দ দেখা যাচ্ছে, হ্যাঁ, আগামী নির্বাচন খুবই স্বচ্ছ হবে। এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, হ্যাঁ, তবে আমরা আশাবাদী এই নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠু হবে এবং কি জনগণ তাদের অধিকার আদায়ের জন্য যার যার ভোট, সকলের ভোট সকলে দিতে পারবে। অনেকদিন পর একটা গণতান্ত্রিক পর্যায়ে ভোটের একটা আবহ তৈরি হয়েছে, তরুণদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন আপনারা? আসলে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আমরা গত 17 বছরে যা দেখিনি তা এখন তরুণদের মাঝে দেখা যাচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্দোলনে তরুণরাই ভূমিকা পালন করছে। বর্তমানে কুমিল্লা বিভাগ নিয়ে আমাদের তরুণরা সমাজে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং বিভাগের বেলায়, কুমিল্লা বিভাগের বেলায় আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। আর ভোটের বেলায় বলেন
নতুন ভোটার যারাই হয়েছে আমি প্রায় অনেকের সাথে কথা বলছি। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের যে দমনপীড়ন নীতি ছিল, ওই দমনপীড়ন নীতি থেকে এই সরকার ছাত্র জনতা উদ্ধার করেছে এবং বর্তমানে আমরা ওই ভোটের দিকে অনুধাবিত হচ্ছি, যা আমাদেরকে গণতান্ত্রিক দিকে এগিয়ে নিচ্ছে। এই যে উঠান বৈঠকে প্রার্থীরা আসছেন, আপনাদের কাছে কেমন লাগছে যে আপনাদের গুরুত্ব বেড়েছে কিনা ভোটারদের? আসসালামু আলাইকুম। আসলে আনন্দিত এই যে 18 বছর কোনো ভোট দিতে পারেনি, ভোটার আইডি হওয়ার পরও আমাদের কাছে বিভিন্ন প্রার্থী আসে, ভোটার মাধ্যমে ভোটার ভোট চায়, বিভিন্ন ফুর্তিতে আছে, বিভিন্ন মানুষে মানে ভোট দিব সামনে এডি মানুষের কল্পনা যে 18 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পাইতে আছি। আমার ভোটটা আমি দিতে পারি, কমপক্ষে একটা ভালো একটা মানুষই দিতে পারি। ভোট নিয়ে আসলে আপনাদের কাছে এই যে নারীরা এবং পরিবারের সদস্যরা আগে যারা ভোট দিতে পারেনি, এবার তাদের পারিবারিক আসলে আলোচনাগুলো কেমন? আসলে দীর্ঘ 16-17 বছর যে অবস্থা ছিল, এখান থেকে যে একটা অবস্থান পরিবর্তন হয়েছে, সবাই খুশি। আসলে ছোট বড় সবাই বুঝতে পারতেছে যে একটা ইলেকশন ভালোভাবে হবে, সবার অধিকারটা যে বঞ্চিত ছিল সেটা ফিরে পাবে। আমাদের নিজের এলাকার জন্য আমরা তো প্রার্থীদের কাছে চাই আমাদের সামনে আগামী দিন যেমন আমাদের স্কুল কলেজ রোড ঘাট যেগুলি সরকারের করণীয় যেগুলি আছে এগুলি আমাদের ভালোভাবে উন্নয়ন করবে এবং ভালোভাবে তারা এগুলি আমাদেরকে সুন্দরভাবে উপহার দিবে, আমরা এটাই প্রত্যাশা করি। এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সফল হয়, আমাদের অধিকার যেভাবে ফিরে পাইছি আমরা যাতে সেভাবে ফিরে রাখতে পারি, সেটা আমাদের অঙ্গীকার করতে ভালো। ভোটার আসলে নির্বাচন নিয়ে নানা রকম প্রত্যাশার কথা বলছে। আপনি একজন ব্যবসায়ী, আপনি কি আশা করবেন? আসসালামু আলাইকুম। আমরা বৃহৎ কুমিল্লা একটা ঐতিহ্যবাহী জেলা, দীর্ঘদিনতে আমরা জেলা বিভাগের জন্য আন্দোলন সংগ্রাম করতেছে এবং এটা আমাদের পানের দাবি। এই লাইফের মাধ্যমে জানাইতে চাই আমাদের কুমিল্লা জেলাকে অতি নিকটে বিভাগ ঘোষণা করা হোক। আর এমনি ভোটের যে পরিবেশটা এই বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, মানে খুব দ্রুতই মানে ভোটের একটা পরিবেশ করে মানে সবাই জানে নির্ভয়ে নিশ্চিন্তাভাবে কেন্দ্র যেতে পারে, নিজের ভোট নিজের অধিকারভাবে ভোটটা দিতে পারে, এই একটা পরিবেশ করে যত দ্রুত সম্ভব নির্বাচন একটা দিয়ে দিলে ভালো হবে। নির্বাচিত সরকার আমাদের দেশের জরুরি প্রয়োজন। বিগত 17 বছরে আমাদের যে এরা ভোট দিতে পারে নাই, এখন উৎসাহ উদ্দীপনা মানুষের কাজ করতেছে। এখন ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এখন তত্ত্বাবধায়ক সরকারের দরকার যে সুন্দর একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা এবং আমাদের মানে ভোট দেওয়া, এই সুষ্ঠুভাবে সব ভোট দিতে পারে, এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি। এই তৃণমূলের মানুষগুলো ভোট নিয়ে তাদের ভাবনার কথা বলছেন। দীর্ঘদিন যাবৎ তারা অনেকেই বলছেন যে ভোটের সেই রকম গণতান্ত্রিক পরিবেশ ছিল না, ভীতিকর একটি পরিবেশ ছিল এবং তাদের সবারই একটি কমন কথা যে কুমিল্লার মানুষ যেটি প্রত্যাশা করে প্রার্থীদের কাছে, কুমিল্লার 17টি উপজেলার মানুষরাই কিন্তু একটি প্রত্যাশা করেন যে যারা নির্বাচিত হবেন আশা করছেন যে খুব শিগগিরই বিভাগ ঘোষণা হবে এবং বিভাগ ঘোষণা তারা প্রত্যেকটা প্রার্থীর কাছে, প্রতিটি দলের কাছে প্রত্যাশা করছেন যে এই বিষয়টি তাদের জোরালো দাবি এবং আগামী নির্বাচনে তারা তাদের মতাধিকার প্রকাশ করবেন এবং ভোট দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। বেলায়েত। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমরা শুনলাম আপনার মাধ্যমে কুমিল্লার মানুষের উঠান বৈঠকে অংশ নিয়ে তারা বিভিন্ন ভাবনার কথা জানাচ্ছিলেন, তারা তাদের বিভাগের কথা তুলে ধরছেন, নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন, নানা ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশার কথা তুলে ধরছেন।